নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা, ভাসছে কলকাতা সহ একাধিক জেলা, জলমগ্ন শহরতলীও। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরোতে গিয়ে হাঁটু জল পেরোতে হয়েছে অনেককেই। ছাতা মাথায় দিয়েও রক্ষা হচ্ছে না। রাস্তা থেকে ট্রেন লাইন জল জমায়, দুর্ভোগ সর্বত্র। সাধারণ মানুষের প্রশ্ন, কতদিন চলবে এই জল যন্ত্রণা? পরিস্থিতি কি আরো খারাপ হতে পারে? অপরদিকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার পরও এখনো জারি রয়েছে নিষেধাজ্ঞা। আবহাওয়াবিদরা বলছেন ফের প্লাবনের আশঙ্কা বাড়ছে পশ্চিমাঞ্চলে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঠায় দাঁড়িয়ে রয়েছে নিম্নচাপ। নিম্নচাপে দোসর হয়েছে মৌসুমী অক্ষরেখা। নিম্নচাপ অক্ষরেখার জেরে মঙ্গলবার দিনভর বৃষ্টি চলবে এমনটাই জানা গিয়েছে। আর যেহেতু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে রয়েছে নিম্নচাপ, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি রয়েছে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনাই বেশি। ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। মৎস্যজীবীদের অপেক্ষা করতে হবে 8ই জুলাই পর্যন্ত। কিন্তু প্রাকৃতিক প্রতিকূলতা বাদ সাধতে পারছে না হুজুগে বাঙালির ভ্রমণে। এখনো দীঘার সমুদ্র সৈকতে কিন্তু দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। কোস্টাল থানা ও সুন্দরবন পুলিশ দলের পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে আগামী 25/6/2025 তারিখ এবং 26/6/2025 তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। সেই সঙ্গে বাইরে থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না। যারা এখনো গভীর সমুদ্রে রয়েছেন তাদের অতি দ্রুত ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষ ঘোষণা, ফিলারগঞ্জ কোস্টাল থানা ও সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে 25/6/2025 তারিখ এবং 26/6/2025 তারিখ পর্যন্ত আবহাওয়া খারাপ থাকার কারণে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে সমুদ্র উত্তাল থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে আমরা কথা বলবো, আমাদের সাথে আমাদের প্রতিনিধি পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতি রয়েছেন, কথা বলবো তার সাথে। প্রদীপ, এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানকার পরিস্থিতি কিরকম? তুমি একদম দীঘা মন্দারমণি সেই জায়গায় যে ছবি নিচ্ছ, সেখানকার ওয়েদার প্রথমে জানতে চাইবো তোমার কাছ থেকে। আবহাওয়া কেমন আছে সেখানকার? দেখো অপ্রভা, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু আবহাওয়া পরিস্থিতি একেবারে ভয়াবহ। কারণ আমরা দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর সমুদ্রকূল এলাকা, দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি। তো এই দিন কিন্তু সকাল থেকে লাগাতার বৃষ্টিপাত চলছে। কখনো বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ঝড়ো হওয়া, পাশাপাশি বজ্রবিদ্যুৎও দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে সমগ্র চিত্র অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে, শুধুমাত্র দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি নয়, সারা জেলা জুড়ে কিন্তু লাগাতার সকাল থেকেই বেলা গড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত ক্রমশ জারি আছে। কখনো হালকা বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তো সেক্ষেত্রে দেখা গেল পর্যটন কেন্দ্রগুলিতে একেবারেই পর্যটক শূন্য বলতে গেলেই চলে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বাড়তি নজরদারি করার ব্যবস্থা করা হয়েছে এবং সমুদ্রে যে জোয়ার চলছে সেই জোয়ারের জন্য পর্যটকদের কিন্তু নামতে দেওয়া হচ্ছে না এবং সমুদ্রের জল ক্রমশ কিন্তু ঊর্ধ্বমুখী, অর্থাৎ একেবারে জোয়ার রয়েছে। পাশাপাশি পর্যটকদের কিন্তু সতর্কতা জারি করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, রীতিমতো মাইকিংও করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তো সমগ্র জেলা জুড়ে কিন্তু লাগাতার বৃষ্টিপাত জারি রয়েছে। তো পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের জেরে কিন্তু সোমবার থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেখা দিয়েছে। কোথাও কোথাও ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার কিন্তু লাগাতার কিন্তু বৃষ্টিপাত জারি থাকছে। তো মাঝরাত থেকে কিন্তু চলছে ঝিমিয়ে বৃষ্টি, কোথাও হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি, আবার কোথাও হচ্ছে টানা বৃষ্টি। প্রদীপ, এক্ষেত্রে আবহাওয়া এরকম থাকলেও সেখানে পর্যটন কেন্দ্র যেহেতু দীঘা, মন্দারমণি এই সমস্ত এলাকাগুলি, সেখানে পর্যটকদের ভিড়ের উপরে কি কোনো প্রভাব পড়ছে? পর্যটকেরা কি সেখানে এখনো যাচ্ছে, না সেই সংখ্যা কমছে? দেখো, গত সোমবার থেকে ক্রমশ যে বৃষ্টিপাত শুরু হয়েছে, সেই বৃষ্টিপাতের জেরে কিন্তু খানিকটা অন্যান্য দিনের তুলনায় কিন্তু খানিকটা পর্যটকের সংখ্যা একেবারেই কম বলতে গেলে চলে। তো সেক্ষেত্রে কিন্তু দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি
হোটেলগুলো প্রায়শই ফাঁকা রয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। তো পর্যটকরা কিন্তু সমুদ্র স্থান অর্থাৎ সমুদ্রকে উপভোগ করতে পারবেন না বলেই কিন্তু তারা ক্রমশ আসছেন না সৈকত নগরীতে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হোটেলগুলো একেবারেই পর্যটক নেই বলতে গেলেই চলে, এবং যে সমস্ত পর্যটক তারা সমুদ্র স্নানে কিন্তু নামতে পারছেন না, পুলিশ প্রশাসন তাদেরকে বাধা দিচ্ছে। পাশাপাশি ক্রমশ অন্যান্য দিনের তুলনায় কিন্তু এখন স্বাভাবিকের থেকে কিন্তু পরিস্থিতি একেবারেই খুব একটা খারাপ রয়েছে, কারণ যে সমুদ্র স্থান অর্থাৎ সমুদ্র স্থানে তারা নামতে পারছেন না। তার পাশাপাশি কিন্তু পর্যটকদের কিন্তু সমুদ্রের ধারে কাছেও ভিড়তে দিচ্ছে না। প্রশাসন দফায় দফায় পুলিশের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হয়েছে। বিশেষ করে যে হাওয়া অফিস জানিয়েছে যে হলুদ সতর্কবার্তা জানিয়েছে, তারা পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি যে 8 জেলায় যে হলুদ সতর্কবার্তা জারি হয়েছে। তো সেক্ষেত্রে বৃষ্টিপাতের জন্যই কিন্তু পর্যটক একেবারেই অন্যান্য দিনের চেয়ে কিন্তু তুলনামূলক অনেকটাই বেশ কিছু পর্যটককে দেখা যাচ্ছে সেখানে তারা জড়ো হয়েছেন। ঠিক, অনেক অনেক ধন্যবাদ প্রদীপ, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওঙ্কার বাংলার পর্দায় যে দৃশ্য দেখা যাচ্ছে সেখানে কিন্তু মাইকিং করার সত্ত্বেও এবং সেখানে পুলিশের নিরাপত্তার সত্ত্বেও কিন্তু বেশ কিছু পর্যটক সেখানে গেছেন এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কাজে এই পর্যটকদেরও কিন্তু দীঘার সমুদ্র থেকে অনেকটাই দূরে পরবর্তীতে সরিয়ে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে সমুদ্রে নামতে পারবেন না তারা। পাশাপাশি মৎস্যজীবীদের ক্ষেত্রেও কিন্তু সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা জারি হয়েছে, তাই তাদেরকেও কিন্তু অপেক্ষা করতে হবে 8ই জুলাই পর্যন্ত।